ওয়েক আপ টু রিয়ালিটি। চলুন এবার বাস্তবতায় ফেরা যাক। বিগত এক মাস ধরে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের মতো দেশ যারা বিশ্বকাপের আসরে অংশ নিয়েছিল তাদেরকে নিয়ে আনন্দ, হই হুল্লোড় এবং আবেগে মেতেছিলাম। এমনকি আফ্রিকান দেশ কেপ ভার্দে বা কঙ্গোর মতো দেশ যারা গোটা বিশ্বে ইন্সপিরেশন জুগিয়ে গেছে, যে নিজেদের সদিচ্ছা এবং তাগিদ থাকলে কম জনসংখ্যার দেশ হয়েও বিশ্বকাপের মতো একটা আসরে রামধনুর রঙে রাঙিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এই সমস্ত দেশগুলোর থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে কি ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবো? আগামী 4 বছর পরে আরও একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2030 সালে মরক্কো, পর্তুগাল এবং স্পেনের মাটিতে। শোনা যাচ্ছে যে সেখানে মোট 64টি দেশের আসর বসতে পারে। এবারে 2026-এ হয়েছিল 48টা দেশের, 2030-এ সেটা সম্ভবত হবে 64টা দেশের। কিন্তু এরপরেও দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশের মতো এই সমস্ত দেশগুলোকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে? আমার উত্তরটা হলো একেবারেই সম্ভব নয়। কারণটা কেন? এই কারণটা জানতে গেলে আমাদেরকে প্রথমে যে দিকটা দেখতে হবে সেটা হচ্ছে এবছর অর্থাৎ 2026 ফিফা বিশ্বকাপে যে 48টা দেশ অংশ নিয়েছিল তারা কিভাবে এসছে, এবং সেটা যদি আমরা দেখি তবে এই 48টা দেশ এসেছিল মোট 6টা কনফেডারেশন থেকে। প্রথম আসি এএফসি অর্থাৎ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে এবারে মোট 9টা দেশ এসেছিল। কাপ সিএএফ অর্থাৎ আফ্রিকান কান্ট্রি, সেখান থেকে এসেছিল মোট 10টা দেশ। নর্থ আমেরিকা যেটাকে বলা হয় কনক্যাপ, সেখান থেকে এসেছিল মোট 6টা দেশ। কনমেবল অর্থাৎ দক্ষিণ আমেরিকা যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, এখান থেকে এসেছিল 6টা দেশ। ওএফসি অর্থাৎ ওশিয়ান মহাদেশ থেকে একটা দেশ এসেছিল যেটা নিউজিল্যান্ড। এছাড়া উয়েফা অর্থাৎ ইউরোপ থেকে এসেছিল মোট 16টা দেশ। এই হলো 48টা দেশ। এখন যদি তর্কের খাতিরে ধরে নিই 2030 বিশ্বকাপে 64টা দেশ মিলিয়ে বিশ্বকাপ হবে, তাহলে সেখানে আরও 16টা দল বাড়বে। এখন সেখান থেকে যদি আমরা ধরে নিই তবে এবারে এএফসি অর্থাৎ এশিয়ান কান্ট্রি থেকে মোট 9টা দেশ অংশগ্রহণ করেছে, তাহলে এক্সট্রা আমরা ধরতে পারি এখান থেকে মোটামুটি ওই 4 থেকে 5টা দেশ এক্সট্রা যাবে। কিন্তু তারপরেও ভারত এবং বাংলাদেশ কিভাবে কোয়ালিফাই করবে? কারণ ভারতের র্যাঙ্কিং 138, অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং 181। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে, যেখানে এএফসি বা এশিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য মোট 9টা দেশের স্লট আছে। এখান থেকে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্য থেকে মোট 9টা দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে 2026-এ। এখন এই 9টা দেশ কিভাবে কোয়ালিফাই করলো, কোন কোন পদ্ধতিতে তাদেরকে যেতে হয়েছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে জেনে রাখা ভালো যে এএফসি থেকে যে 9টা দেশ এবারে অংশগ্রহণ করেছে ফিফা বিশ্বকাপে, সেখানে কিন্তু তাদেরকে মোট 5টা রাউন্ড খেলতে হয়েছে। তবে সব দলকে 5টা রাউন্ড খেলতে হয়নি, কিছু দলকে খেলতে হয়েছে। তো আমরা সেই রাউন্ডগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আসি রাউন্ড 1, যেখানে এএফসির যে নিজস্ব র্যাঙ্কিং আছে সেখানে 27 থেকে 46 র্যাঙ্কের মধ্যে এমন 20টা দেশকে সিলেক্ট করা হবে যারা নিজেদের মধ্যে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে বা 2টি লেগের ম্যাচ খেলবে। এই 2টি লেগের ম্যাচে যে 10টি দল উইনার হবে তারা সরাসরি সেকেন্ড রাউন্ডে যাবে, আর বাকি যে 10টি দল থাকবে তারা যাবে এএফসির কোয়ালিফায়ারের প্লে অফ খেলতে। এখন আমরা যেহেতু বিশ্বকাপ নিয়ে আলোচনা করছি তাই এএফসি কোয়ালিফায়ারের কথাটা বাদ রাখলাম। দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ডে এসে কি হবে, এএফসির যে নিজস্ব র্যাঙ্কিং আছে সেখানে 1 থেকে 26, এই 26টি দেশ প্লাস প্রথম রাউন্ড থেকে আসা 10টি দেশ অর্থাৎ 36টা, 26 + 10, এই 36টা দেশকে নিয়ে 9টা গ্রুপ করা হবে। প্রত্যেকটা গ্রুপে 4টি করে দেশ থাকবে। এখান থেকে এই 9টা গ্রুপ থেকে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা 2টি দল সরাসরি তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে। এবারে আসি তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে কি হবে না, এখানে এই যে 18টা দল উঠে আসলো সেকেন্ড গ্রুপ থেকে, 9x2, 18টা দল উঠে আসলো তৃতীয় রাউন্ডে, এদেরকে নিয়ে আবার 3টে গ্রুপ করা হবে। প্রত্যেকটা গ্রুপে 6টি করে দল থাকবে। এবার এই 3টে গ্রুপের 1 এবং 2 অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যে দলটি থাকবে, 3x2 অর্থাৎ 6টা গ্রুপ, 3টে গ্রুপ থেকে 2টো করে দল হলে 6টা দল, সেই 6টি দল সরাসরি বিশ্বকাপের কোয়ালিফাই করে যাবে। তো এই তৃতীয় রাউন্ড থেকে কোন 6টি দল সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে? এশিয়ার এমন 6টা দল কারা আছে? জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরানের মতো দেশ। এরা ছাড়া তো এখান থেকে কেউ আর কোয়ালিফাই করে যেতে পারবে না পরের রাউন্ডে। তাহলে বাকিদের জন্য কি হচ্ছে না, এবারে আসছে চতুর্থ রাউন্ড। এখানে কি হবে, ওই যে 3 নম্বর রাউন্ডের যে 6টা দেশ ছিল তার মধ্যে প্রথম 2টো দেশ তো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে গেল, তাহলে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা
প্রত্যেকটা গ্রুপের তাহলে দুটো করে থাকলো, তৃতীয় এবং চতুর্থ, ইন্টু 2 অর্থাৎ 6টা দল সরাসরি চতুর্থ রাউন্ডে এসে পৌঁছালো। এই 6টা দলকে নিয়ে আবার দুটো গ্রুপ করা হবে, তিনটে করে, এবং সেখান থেকে গ্রুপ উইনার যে দল দুটো থাকবে তারা সরাসরি পৌঁছে যাবে কোথায়? বিশ্বকাপের মঞ্চে। তাহলে এইভাবে 2026-এ এখান থেকে গিয়েছিল কে? কাতার এবং সৌদি আরব বিশ্বকাপে এবার 2026-এ পৌঁছেছিল। তাহলে টোটাল হয়ে গেল 6টা প্লাস 2টো, 8টা দল অলরেডি হয়ে গেছে, বাকি থাকছে একটা। এই যে পঞ্চম রাউন্ড, এইটা হচ্ছে খুব গোলমেলে একটা রাউন্ড। কেন সেটা এবার বলছি। রাউন্ড 4-এর যে দুটো গ্রুপ ছিল সেই গ্রুপের উইনার দুটো দল তো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে গেল, কিন্তু ওই গ্রুপের সেকেন্ড পজিশনে থাকা দুটো দল এবার নিজেদের মধ্যে হোম অ্যাওয়ে ভিত্তিতে 2টি লেগের ম্যাচ খেলবে। যে ওই ম্যাচটি জিতবে সে খেলবে এরপরে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখানে কি হবে, বাকি আরও 5টি কনফেডারেশন থেকে 5টা দল আসবে, এবং যে দলগুলোর মধ্যে সবথেকে বেস্ট র্যাঙ্কিং অর্থাৎ র্যাঙ্কিংয়ে যারা ভালো থাকবে তারা সরাসরি সেই দুটো দল দুই দিকের ফাইনালে গিয়ে বসে থাকবে। বাকি যে 4টি দেশ পড়ে থাকছে সেই 4টি দেশ থেকে দুটো দল ওই 2 ফাইনালে গিয়ে যোগ দেবে। ঠিক যেভাবে এই 2026 বিশ্বকাপে কঙ্গোর সঙ্গে জামাইকার ফাইনাল হয়েছিল, যেখান থেকে কঙ্গো বিশ্বকাপে কোয়ালিফাই করে, অন্যদিকে ইরাকের সঙ্গে বলিভিয়ার ফাইনাল হয়েছিল, সেখান থেকে ইরাক কোয়ালিফাই করে। এইভাবে যে কোনো একটি দল সরাসরি এএফসি থেকে, অর্থাৎ ইরাক কোয়ালিফাই করলো 9 নম্বর দল হিসাবে, এএফসি থেকে ইরাক কোয়ালিফাই করে গেল। তাহলে দেখা যাচ্ছে যে এএফসির এই কোয়ালিফিকেশান রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড থেকে 6টি দল, চতুর্থ রাউন্ড থেকে 2টি দল এবং পঞ্চম রাউন্ড থেকে 1টি দল, এই টোটাল 9টা দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। এখন যদি 64টি দেশ নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তখন আরও 4-5টি স্লট বেশি হবে এশিয়ার থেকে। সেখানে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারত কি বা বাংলাদেশ কি সত্যিই পেরে উঠবে? আমার অন্তত মনে হচ্ছে না যে 2030 বিশ্বকাপে ভারত কিংবা বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কোনো দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে, কারণ এই মুহূর্তে ফুটবলের যে মানটা দুটো দেশে রয়েছে তাতে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, যদি এর মধ্যে আমরা গুণমান সম্পন্ন বা কোয়ালিটি সমৃদ্ধ ডায়াসপোরা বা বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা এই পঞ্চম রাউন্ডের কাছাকাছি লড়াইয়ের জায়গায় আমরা যেতে পারি। তার বেশি এগোনোও সম্ভব বলে আমার অন্তত মনে হচ্ছে না। তবে হ্যাঁ, 2034 বিশ্বকাপে 2টি দেশের কাছেই, ভারত এবং বাংলাদেশ উভয় দেশের কাছেই কিন্তু ভীষণ বড় সুযোগ আছে বিশ্বকাপে কোয়ালিফাই করার। এখন এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মন্তব্য ও মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।